স্ট্রেচারে নিয়ে তো আবার এখানেও নেই। নম্বর ললিত ললিত কি করে বেঁচে থাকতে পারে? হ্যালো ডক্টর দর্শন, আমি শুভম বলছি। ললিতের লাশ জ্যান্ত হয়ে গেছে। কি কি বাজে কথা বলছো? আমি সত্যি বলছি, আমি নিজের চোখে লাশটাকে চলতে দেখেছি। হাঁটছিল? শুভম, এটা কি করে হতে পারে? তুমি তুমি তো জানো ললিত মারা গেছে। হ্যাঁ। হ্যালো হ্যালো শুভম, হ্যালো। ফোনটাও ধরছে না। মজা করছিল না তো? কেউ এরকম বাজে ইয়ার্কি করবে কেন? শুভমও বেশ ভয় পেয়েছে মনে হচ্ছিল। তবে তবে কি সত্যি সত্যি ললিত বেঁচে উঠল?
সিমি, দর্শন, 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 দর্শন এসে গেছো? কি হলো সিমি? তুমি তুমি এত ভয় পাচ্ছ কেন? ওই ওই শুভমের ফোন এসেছিল। শুভমের? এখন কি বলেছে ও? ও ও বলছিল কি ললিতা আবার বেঁচে উঠেছে। ললিত বেঁচে গেছে? কি যাতা বলছো? ও নেশা করেছিল না তো? দর্শন পুরো জ্ঞানে ছিল। ও যখন বলছিল ভয়ের চোটে ওর গলা কাঁপছিল, এমন মনে হচ্ছিল যেন ও জ্যান্ত লাশ দেখে ফেলেছে। সিমি, তুমি একটা মডার্ন মেয়ে হয়ে এগুলো কি করে বলছো? চলো। কিন্তু দর্শন ও দেখো, শুভমের কথা বলতে গেলে ও মর্গে কাজ করে তো, মরাদের মাঝখানে, সেই জন্য ওর মাথা খারাপ হয়ে গেছে, আর এটা তার সাইড এফেক্ট। দেখো, তুমি চিন্তা করো না, আমি কাল সকালেই ওর খবর নেব, ঠিক আছে? এখন চলো। কিন্তু দর্শন চলো। তাহলে ও যে আমাকে ফোন করলো। না সিমি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি দূরে যেতে দেবো না তোমাকে, আমার ভালো লাগে না। তুমি কি ভাবলে আমি মরে গেছি? আমি তোকে বলেছিলাম না, সিমির থেকে দূরে থাকতে। ললিতা এটা কি করছো? আজ আমার জন্মদিন আর আকাশ আমাকে জাস্ট উইশ করছিল। এরকম ছেলেদের আমি খুব ভালোভাবে চিনি, ওরা কি চায় আমি খুব ভালোভাবে বুঝি। তুমি পাগল হয়ে গেছো, পুরো পাগল। সিমি, দেখো সিমি, আমি চাই না যে কেউ তোমার সাথে কথা বলুক বা তুমি কারোর সাথে কথা বলো। তুমি শুধু আমার সিমি, তুমি শুধু আমার, তুমি শুধু আমার সিমি, তুমি শুধু আমার। সিমি, 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 আমি দর্শন। কি হয়েছে তোমার? আর এত রাত্রে তুমি এখানে কি করছো? ললিত ওখানে আছে, ললিত ওখানে আছে। ললিত কোথায়? ওখানে, ওখানে দাঁড়িয়ে আছে ও। কোথায় সিমি? ওখানেই দাঁড়িয়ে আছে দর্শন, ওখানেই দাঁড়িয়ে আছে। ওখানে কেউ নেই, ওখানেই দাঁড়িয়ে আছে ও। ওখানে কেউ নেই সিমি, এই দেখো। আমি ওকে দেখেছি, ও এখানেই দাঁড়িয়ে ছিল। আমার মনে হয় শুভমের কথা তোমার মনে ভালোভাবে দাগ কেটে গেছে। না না, অনেক রাত হয়েছে, চলো ঘুমোবে চলো। না দর্শন, আমি
আছি। সিমি, ললিত, এখন আমার মনে ছেলের মৃত্যু ভার বইতে হচ্ছে। না ডক্টর দর্শন, ডক্টর শুভম কি এখন এই তো কাল রাত খুব ভয় পেয়েছিল, এই আর কি, আর কিছু না। ডক্টর শুভম ভয় পেয়ে, আরে ডক্টর শুভম কোথায় যাচ্ছ তুমি? কখন থেকে তোমাকে খুঁজছি। এটা বলো, তুমি ললিতের লাশটাকে পোস্টমর্টমের জন্য তৈরি করোনি কেন? পোস্টমর্টমের জন্য তো আমি তখন তৈরি থাকবো স্যার, যখন লাশটা ওখানে থাকবে। কি বলতে চাইছো তুমি? ললিতের লাশটা মর্গে নেই স্যার। মর্গে নেই মানে? ডাক্তারবাবু, আমার ছেলে কোথায় গেল? ও, কি বাজে কথা বলছো তুমি? আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা আমার সাথে চলুন, দেখবেন মর্গ খালি। তো তোমার এই ড্রয়ারটা খালি মনে হচ্ছে। এটা কি করে হয়? আমি সত্যি করে বলছি স্যার, কাল রাত্রে আমি ললিতের লাশটাকে হাঁটতে দেখেছি। কাল রাত্রে এই ড্রয়ারটা খালি ছিল, খালি ছিল স্যার। ড্রয়ার খালি নয় ডক্টর শুভম, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এখন তাড়াতাড়ি এই লাশটাকে পোস্টমর্টেম করার জন্য রেডি করো, আর এরপর যদি এরকম ইয়ার্কি মারো তাহলে আমি তোমাকে সাসপেন্ড করে দেব। সাসপেন্ড করে দেবে আমাকে? তুমি? দরজা খোলো, দরজা খোলো। দরজা খোলো। না 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 না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমাকে যেতে দাও। আরে এটা তো ডক্টর শুভমের চিৎকার। আর এটা মর্গ থেকে আসছে। ডক্টর শুভম, কোথায় তুমি?